الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহুত বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বালিত ঘণ্টা ছিল না রাজন্তরী জিয়াদারে প্রগতি তুমি সাধকে রপ্তানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া দয়াবি ইতনি বাজার
Allah
বংশধর আমাদের জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম জাতির পিতার বংশধরেরা ভুলের বংশধর এজন্য আমরা হলাম আল-ইসলামিক কবিয়াতুল ইনসান প্রত্যেকটি মানুষ ভুল করে থাকে আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই আমরা কম বেশি সকলের অপরাধী আল্লাহর কাছে আমরা আসামি হয়তো বা কেউ 3 নম্বর আসামি কেউ 2 নম্বর আসামি কেউ হয়তো বা 1 নম্বর আসামি আল্লাহ তিনি সত্যের পরিপূর্ণ যখন আমি জানলাম যে আমার মাঝে ভুল আছে তার উম্মতের মাঝে ভুল আছে তখন আমি যখন বিখ্যাত আল্লাহর ওলি আল্লাহ নাসির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কদর আলা কদর ইযা তাফাকার নাহারুন ওয়া নাহারুন ইলা নাহারুন ইযা তাফাকার নাহারুন আমি খারাপ করে দিলাম আমি নদীর কিনারে বসে গেলাম নদীর গিয়ে আমি জিজ্ঞাসাবাদ করলাম নদী আমাকে আল্লাহ তৈরি করেছেন তোমাকে তৈরি করেছে তুমি বলো আল্লাহ তাআলা তোমাকে এত বড় কেমনে বানাইলো আল্লাহ বলি নদীকে জিজ্ঞাসাবাদ করতেছে যে তুমি এত বড় কেমনে হলা জানাও নদী থেকে জবাব আসলো আমি এত বড় ছিলাম না আমি এত উঁচু দরকার ছিলাম না এত বড় আমি শাখা প্রশাখা ছিলাম না আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আল্লাহ নাসির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে তুমি এত বড় কেমনে হলা আমি প্রাথমিক অবস্থায় সকল প্রেম ছিলাম ওই প্রেম ভাঙতে আমি নদী হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ এই জবাব বলেন জগৎ বিখ্যাত যখন সুযোগ পেয়ে গেল সেখান থেকে সাগরের কিনারায় বসলো সাগরের কিনারায় সাগরকে জিজ্ঞেস করলো সাগর এত বড় কেমনে হয়েছিস কিভাবে হলি আল্লাহ নাসির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এত বড় ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রাথমিক অবস্থায় নদী বানায় দিয়েছিলেন এই নদী থেকে আমি বাতাস ঘুরে গেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ সবসারি জগৎ বিখ্যাত আল্লাহর মানুষের আল্লাহর বান্দা ভালো করে শুনে না আমল দিয়ে শুনে না কেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এভাবে করে নদীকে সাগরকে প্রশ্ন করলেন জগৎ বিখ্যাত আমি এই জন্য প্রশ্ন করলাম একটা মানব যখন আমল শুরু করে দেয় একটা মানব যখন আল্লাহর বিদায় করে দেয় একটা মানব যখন নবীর দিকে অগ্রসর হয়ে যায় এই মানুষটা অল্প আমল করতে আরম্ভ করে ওই মানুষটা আমলের প্রতি সব জাগে ওই মানুষটা সাগর থেকে আটলান্টিক মহাসাগর এরকম ভাবে 13 নদী এভাবে করে 7 সমুদ্র 13 নদী সমপরিমাণ নেক আল্লাহর কাছে জমা হয় 13 নদী
আমি দুনিয়াতে এরকম ট্রেনিং
অনুমান করে দিবি যে এমন হতে পারে, এমন জ্ঞান কাউকে আমি দেই না হে নবী মুহাম্মদ আল্লাহ আলাইহি সাল্লামের উত্তর শুনিয়া আল্লাহ বলেন হাবিব গো আপনার উম্মতদেরকে বলে দেন মা লা আইয়ু রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা
পানির জন্য, কয় গ্লাস? 1 গ্লাস পানির জন্য এই দুনিয়াটা 2 মাস সৃষ্টি করতে যত কোটি বছর সময় লাগে, আল্লাহর কাছে তত সময় ব্যয় হওয়ার পরে মালিকের দরবারে যায় কথাটা প্রসেসিং হবে যে জাহান্নামবাসী 1 গ্লাস পানি চেয়েছে। নাউযুবিল্লাহ। বান্দা অস্থির হয়ে যাবে 1 গ্লাস পানির জন্য। পাহাড়ের চূড়া বারবার প্রস্তাব দিবে, আমার আল্লাহ তাআলা এলাও করবে না, এলাও করবে না। যখন কোটি কোটি বছরের পরে পাহাড়ের ভিতরকে বলবে, তুমি না কি যেন আবদার করেছিলে? পাহাড়ের চূড়া বলবে, আপনার জাহান্নামবাসী থেকে একজন ব্যক্তি 1 গ্লাস পানি চেয়েছিল, পানি চেয়েছিল। আল্লাহ 1 কোটি বছর পরে আপনি তার ডাকে কেন সাড়া দিলে, কেন সাড়া দিলে? আল্লাহ তাআলা বলবে, ও পাহাড় চূড়া, ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমি আল্লাহ বলেছিলাম দুনিয়ার জমিনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। বাবা সন্তানকে বারংবার রিপিট করে, সন্তান দিয়ে পুকুরের ধারে বসা যাবি না, যাবি না। সন্তান বাবার কথা ডিনাই করে না, এলাও করে না, গুরুত্ব দেয় না। ওই সন্তান ওই দিয়ে যখন পুকুরের ধারে পাশে যায়, টপ করে জলডুবি হয়ে মারা যায়। জলডুবি হয়ে মারা যায়। আমি আল্লাহ দুনিয়ার মা বাবা যদি সন্তানকে এতবার রাগ করার পরে ওই সন্তান যদি জলডুবি হয়ে মারা যায়, বাবা দোষ, বাবা পালন করেছেন, নিষেধ করেছেন, বাবা যায়ও না, যায়ও না, ওই দিকে গেলে তোমার বিপদ হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের দুনিয়ার জমিনে বয়ান করেছিলাম, শোনাচ্ছিলাম, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও, তোমার নিকটতম ব্যক্তিদেরকে বাঁচাও, দুই ব্যক্তিদেরকে বাঁচাও। আমি আল্লাহ তৈরি করার পরে তোমাদেরকে বারণ করেছি জাহান্নামের দিকে শোনা, জাহান্নামের দিকে শোনা। এরপর তোমরা জাহান্নামে এসেছো রে বান্দা। কোটি কোটি বছর চলে গেল, পাহাড়ের চূড়া আমার কাছে 1 গ্লাস পানি চেয়েছিল, পানি চেয়েছিল। আমি আল্লাহ তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দেই না। কোটি কোটি বছর পরে তোমার ডাকে সাড়া দিলাম। তারপর পাহাড়ের চূড়া বলবে, মালিক দাও, মালিক 1 গ্লাস পানি দাও। জাহান্নামবাসীরা অস্থির হয়ে যাচ্ছে, পিপাসিত হয়ে তারা তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসছে। বলবে, দয়ার মালিক 1 গ্লাস পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলবে, ওরে পাহাড়বাসী, আর 1 গ্লাস পানি নিয়ে যা, পানি নিয়ে যা। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা জাহান্নামের পাহাড়দেরকে 1 গ্লাস পানি দিবে। ওই গ্লাসের ভিতরে যেন তেমন কোনো পানি থাকবে না বন্ধু। হে নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালামের উত্তরসূরিরা, ভালো করে আমলের নিয়তে কথাগুলো শুনবেন, কথাগুলো শুনবেন। ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 গ্লাসের ভিতরে এমন ময়লাযুক্ত পানি দিবেন, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় পুষ। কি ভাষা? আপনাকে পুষ দিয়ে খাবেন 1 গ্লাস, শ্বশুর বাড়ি গেছেন, এখন আম্মা 1 গ্লাস পুষ দিচ্ছে, তো বাবা জামাই 2 বছর পর আসলো, জামার জন্য ভিআইপি 1 গ্লাস সব খেতে রাখছি, জামাই হাতে নিয়ে যাবে পুষ কাদের সারা টাকা দিতে বলে থাকে না। এমন ভাবে গালি দিবে, চাকরি করে বিদেশে 2 বছর পর আসলাম, তোমার মায় আমাকে সম্পদ দিল, ভালো একটা কিছু দিতে বললো না। তোমার মায় আমাকে 1 গ্লাস দুধ দিল, তোমার মায়ের বাড়ি 1 তালা 2 তালা
হাজির করতে নিবে, এবার পান করার জন্য প্রস্তুতি নিবে। যত জানা ছিল পূর্বে এক গ্লাস যখন মুখের মধ্যে নিবে হুকুম পর্যন্ত আসবে, এমন অবস্থা হবে বহন করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না, হুকুমের মাঝামাঝি থাকবে, যন্ত্রণা আরো 3 গুণ বেড়ে যাবে। এত যন্ত্রণা হবে যখন পাকস্থলীতে, যখন আমাদের যখন পাকস্থলীতে আমাদের যখন প্রাণ দেখা দেয়, অনেক পায়াছি একবারে ভিতরে ঢোকায় দেয়, ভিতরে নিয়ে দেয়, তার মানে বহন করলে বলা হয় বেশি ভালো লাগবে। এইরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যায়। মাঝে মাঝে আবার বহন করে দেখা যায় স্বাভাবিক হয়ে যায়। ওই জাহান্নামবাসী চিন্তা করবে, বহনের ভিতরে যদি আমি বহন করে যদি ফেলা দিতে পারতাম তাহলে আমি অনেক স্বস্তি থাকতাম, কিন্তু বহন করার জন্য অনেক চেষ্টা করবে কোনোভাবে পারবে না। আল্লাহ বান্দা বলবে মালিক, কোটি কোটি বছর পর যে কথাটা শুনলি, এরপর আমাদের একটু কষ্ট যদি নিবারণ হতো ভালো লাগতো, কিন্তু যা যন্ত্রণা ছিল তার থেকে আপনি 3 গুণ বাড়ায় দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কদরুন আলা কদরুন ইযা তাফাকাত হারুন ওয়া নাহরুন ইযা নাহরুন ইযা তাফাকাত বাহরুন। যুবকেরারে সাগরকে জিজ্ঞেস করলাম, সাগর বলল না এত বড় ছিলাম না, তুমি প্রাথমিক অবস্থায় কত বড় ছিলা? সাগর বলল আমি আত্রায় গিয়েছিলাম। আত্রায় নদীকে জিজ্ঞেস করা হলো, বলি আত্রায় নদীতে কত বড় ছিলা? আত্রায় নদী থেকে অ্যানসার আসলো না, আমি খাড়ি ছিলাম। খাড়িকে জিজ্ঞেস করা হলো, বলে খাড়ি তুই এত বড় কেমনে হলা? খাড়ি বলল না আমি আগে ড্রেন ছিলাম। ড্রেনকে জিজ্ঞেস করা হলো, তুই এত বড় কেমনে হলা? উনি বললেন আমি শ্যালো মেশিনের ড্রেন ছিলাম। শ্যালো মেশিনের ড্রেনকে জিজ্ঞেস করা হলো, তুমি এত বড় কেমনে হলা? উনি বললেন আমি উষা মেশিনের ড্রেন ছিলাম। এরকম মানে পর্যায়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি জাহান্নাম থেকে ভয় দেখানোর কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কি চাই? বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে মুত্তাকিরা, পরহেজগার বান্দারা, ভালো করে শুনে নাও, বিফলের কথাগুলো দিও না, অন্যদিকে মনটা নিয়ে দিও না। আল্লাহ পাক বলেন, তোমরা মাহে রমজানের যে প্রশিক্ষণ নিয়েছো, ট্রেনিং তোমাদের যেটা হয়েছে, তুমি যদি পুলিশের চাকরি করো, ওই ট্রেনিংটা তোমাদের প্রত্যেক দিন তোমাদের ইস্যু করানো হয়। আল্লাহ পাক বলেন, তোমাদের ট্রেনিং দেওয়া হয়েছে মাহে রমজান মাসে। মাহে রমজান মাসে যেরকম ভাবে প্রস্তুত চলেছ, আগামী 11টি মাস তবে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বলেন আমিন। বুঝাইতে পারলাম তো? তাহলে কি হবে? আমাদের লাভ হবে কি? আমরা জাহান্নামবাসী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আপনার জন্য ওই জান্নাত হবে, আপনার জন্য ওই বাগান হবে, যে বাগানটা দুনিয়ার কোনো মানুষ হতে দেখে নাই, যে বাগানটা দুনিয়ার কোনো মানুষ কাঁদেও শুনে নাই, যে বাগানের কথা কোনো মানুষ অনুভূতি দিয়েও অনুমান করতে পারে না। আল্লাহ বলে, এমন একটা জান্নাত আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। বলে সুবহানাল্লাহ। আমল যখন বেশি হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদী সমপরিমাণ আমল জমা হয়ে যাবে, এই আমলগুলি আল্লাহর কাছে যখন মওজুদ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, বান্দা ওয়াদা করেছিলাম যে জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়েছিলাম, আজকের জন্য তোমার ওই জান্নাত তোমার কপালে আমি বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বলেন সুবহানাল্লাহ। ঘুমাইছিলেন নাকি? মসজিদে আসলে ঘুম পায় ভাই, মজার ঘুম।
সারাদিন ঘুম মেলাবেন এলাও ঘুম ধরবে না। আবার গাড়ি শুধু মাথাটা বাড়িয়ে যায় তাও ঘুম ধরবে না। 3-4 ঘুমের ট্যাবলেট খাবেন কোনোভাবেই ঘুম আসবে না। কিন্তু মসজিদে যারা আসবে যারা বসবে আল্লাহ তাআলা বলেন ঘুম একটা নিয়ামত, চাইলেও পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। ঘুম একটা নিয়ামত, শান্তির জায়গাতে শান্তি যখন বসে যায় তখন আর কোনো দুশ্চিন্তা থাকে না, অটোমেটিকলি চোখের মধ্যে ঘুম চলে আসে। এই জন্য মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ামতের ঘুম আমাদেরকে দান করেন, বলে সুবহানাল্লাহ। মসজিদের ঘুম আসে না, এই ধাক্কা দিলেও মনে হয় জাগ্রত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা কাজা রোজা অনেকভাবে নষ্ট করতে সফরে বিমারে বিভিন্ন ভাবে এই মাহে রমজান রোজা নষ্ট করেছি, তারা এগুলো কাজা পূরণ করবে। সাথে শাওয়ালের 6টি রোজা সঠিকভাবে রাখবেন। আর বাড়িতে মা বোনেরা যারা আছেন আপনারা যা বলবেন মাসিক